চলো এভরিওয়ান, আজকে আমি কিভাবে কালোজাম মিষ্টি বানাতে হয় তোমাদেরকে সেটাই দেখাবো। ভাইরে ভাই, একবার অফ ক্যামেরাতে মিষ্টি বানায় জামাইকে খাওয়ায় এত মিষ্টি পাগলা বানাই দিছি। যাই হোক, সে খালি দুদিন পর পর আমার কাছে বায়না ধরে, প্লিজ তুমি কালোজাম মিষ্টিটা বানাও না, তোমার হাতের এই কালোজাম মিষ্টিটা এত মজা লাগে। তো আমিও দেরি না করে তাড়াতাড়ি জামাইয়ের শখ পূরণ করার জন্য চলে আসছি কিচেন রুমে। তো চলো দেখো, আমি কিন্তু এখন বেশ পরিমাণ চিনি দিয়ে দিছি। চিনির পরিমাণ দিয়ে তারপর আমি শিরাটা বানাই নিছি। আর অফ ক্যামেরাতে আমি আরও বেশি চিনি দিয়েছিলাম, চিনিটা হচ্ছিল না তাই। তো এখানে আমি ইউজ করব এই যে এই ব্র্যান্ডের এই দুধটা তোমাদের ভাইয়া নিয়ে আসছে। ও বলতেছে মনের মতো আজকে আমি মিষ্টি খাবো, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য মিষ্টিটা বানায় ফেলো। তো আমি আর মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি জামাইয়ের আবদার রাখার জন্য বানাইতে চলে গেলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম অনেক পরিমাণের দুধ, মানে একটু বেশি পরিমাণ দুধ দেওয়া লাগবে। আর আমি এই ফাঁকে তোমাদেরকে একটু ডালের বড়া দেখাইতেছিলাম, কারণ এটা আমি একটু আগে বানাইছিলাম। যাই হোক, তো তারপরে আমি সামান্য পরিমাণের এখানে এই যে বেকিং পাউডার দিয়ে দিছি, দুধ দিয়ে দিছি, 2 চামচ মাত্র আমি ময়দা দিয়ে দিছি। তারপর আমি বেশ পরিমাণের ঘি দিয়ে দিছি, একটা ডিম নিছি। ডিমের মধ্যে আমি রেগুলার রান্না করা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি একটু পানি মিক্স করে এটা পুরোটা মিক্স করে নিব। তারপরে ওইগুলা মানে মিক্সরনগুলা রেখে আমি সেম এরকম একটা মিক্স করে নিব। এখানে আমি পরিমাণ মতো ঘিও দিছি, ঘিয়ের পাশাপাশি আমি রান্না করা তেলও দিছি। তারপরে হচ্ছে এই যে হাতের সাহায্যে ঘি লাগায় এরকম মিষ্টির গোল গোল শেপ করে নিতে হবে। এই যে আমি এরকম করে নিছি। এখানে অনেক পরিমাণের ঘি ভাই নষ্ট হয়, কিন্তু ট্রাস্ট করো এত মজা হয়, মানে আমি এত মজার কিভাবে ভাই মিষ্টি বানাই আমি নিজেও জানি না। যাই হোক, এখানে মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এখানে দুধের পরিমাণটা বেশি রাখবা, ঠিক আছে, আর ময়দার পরিমাণটা কম দিবা। তো এখানে আমি একদম হালকা আছে সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। যেহেতু আমি কালো জাম বানাইতে চাইতেছি, তাই মিষ্টিগুলো আমি একদম কালো কালার দিব, মানে কালো কালার রাখবো। আর আর কিছু মিষ্টি আমি ব্রাউন কালার করে নিব। যাই হোক, এই যে এরকম দেখতে পারতাছো, এই যে আমি সেম মিষ্টিগুলো দেখো কি সুন্দর ইয়াম্মি। বিশ্বাস করো, আমি একটাই মানে খাইছি, অনেক সফট ভিতরে, মানে কি বলবো, তখনই এত সফট। আর তো আমি মনে করো যে এটা রসটা যদি ভিতরে ঢোকে তাহলে কতটা সফট হবে। তারপরে এই যে আমি চিনি শিরাটা আরেকটুখানি মানে উপরে দিয়ে গরম করে নিচ্ছি। গরম করার পর এক এক করে মিষ্টিগুলো আমি সেই শিরার মধ্যে যখন ছাড়ি ভাই, আমি তখনই মিষ্টি প্রায় 5টা 6টা খেয়ে ফেলছিলাম শিরাতে দেওয়ার আগে, কারণ দুধের একটা ফ্লেভার আর হচ্ছে ঘি সব মিলায়া ওফো, মানে এমনিতেও খাইতে অনেক মজা ছিল। তারপরে দেখো আমি কি সুন্দর করে মিষ্টিগুলো এখানে শিরার মধ্যে দিয়ে 2 মিনিট মাত্র এটাকে জাল করে নিব। তারপরে হচ্ছে আমি রেস্টে রেখে দিব, ঠিক আছে। আমি সারা রাত রাখার পরে সকালে ভাই উইঠা দেখি আমার এইখানে মিষ্টির